আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহু কাঙ্ক্ষিত প্রতীক্ষিত তুরস্ক এবং কাতারের সমঝোতায় বা মধ্যস্থতায় পাকিস্তান এবং আফগানিস্তানের যে শান্তি আলোচনা 4 দিন ব্যাপী ছিল, সেই শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। অর্থাৎ তারা যুদ্ধবিরতি করে শান্তিতে থাকবে, ব্যবসা বাণিজ্য করবে। এই আলোচনা আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা স্থিতিশীলতায় বা একটা নির্দিষ্ট ভালো পজিশনের রূপ নেয় নাই। এটি খুবই কষ্টকর এবং দুর্ভাগ্যজনক একটা বিষয়ে বা ইস্যুতে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, ইতিমধ্যে পাকিস্তান আফগানিস্তানকে শেষ করে দেওয়ার মিশনে মাঠে নামবে, এরকম কথা বলেছে। পাশাপাশি আফগানিস্তানের এত শক্তি, এত সামর্থ্য, এত হুমকি ধামকি বা এত পাওয়ার কোথা থেকে আসছে? ইতিমধ্যে ভারতের বিমান C7 যে বিমান 80,000 কিলো মালামাল নিয়ে ইতিমধ্যে আপনার আফগানিস্তানের কাবুলে অবতরণ করেছে। পাশাপাশি বিভিন্ন সরঞ্জামাদি, চিকিৎসা সেবা, বিভিন্ন সুযোগ সুবিধা ভারতে পাঠিয়েছে, ভারত আফগানিস্তানে পাঠিয়েছে। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে যে আফগানিস্তানকে যুদ্ধের জন্য যা কিছু লাগবে, যা কিছু প্রয়োজন, সব কিছুর সাপ্লাই আপনার রাশিয়া করবে। রাশিয়া মানেই ভারত, ভারত মানেই রাশিয়া। তাহলে এখন আপনারা দেখেন, এদিকে ভারতের আবার ত্রিশূলের যে শক্তি, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী যে শক্তি, সেই শক্তির প্রস্তুতি নিচ্ছে। কালকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিনি কিন্তু রাফায়েলের একটা ট্রায়ালে গিয়েছেন। এদিকে প্রস্তুতি ভারতেরও খুব সুন্দর, খুব সঠিক নিখুঁতভাবে অপারেশন চালানোর জন্য সব প্রস্তুতি নেওয়া শেষ। অন্যদিকে আপনার আফগানিস্তান পাকিস্তানের সাথে এত পাকিস্তানকে ভয় না পেয়ে এত শক্তি প্রদর্শন বা তাদেরকে বিবেচনায় না নেওয়া, গণনা না করা, তাদেরকে কোনোভাবে পাত্তা না দেওয়ার পেছনে অন্যতম কারণ হলো যে আফগানিস্তানের পেছনে এখন দুইটি বিমান বাহিনীতে শক্তিধর দ্বিতীয় এবং তৃতীয় শক্তিধর রাষ্ট্র ভারত এবং রাশিয়া রয়েছে। যখন ইতিমধ্যে আফগানিস্তান বলেছে, আর যদি কোনো স্ট্রাইক পাকিস্তান আফগানিস্তানের দিকে চালায়, কোনো ধরনের হামলা চালায়, একেবারে সরাসরি আপনার পাকিস্তানের ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের রাজধানীতে হামলা চালানো হবে, কোনো কথাবার্তা চলবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে তাদের পানি বন্ধ করে দেওয়ার প্রোগ্রাম মোটামুটি নেওয়া হয়েছে, যে আফগানিস্তান তাদের উজানে আপনার কি দিবে, বাদ দিয়ে দিবে। ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তানের বহু অঞ্চল পানি সংকটে, যেহেতু সিন্ধু নদের খেলা আপনার ভারত খেলে, সেই অনেক স্থানে মরুভূমি হয়ে গিয়েছে। পাশাপাশি আফগানিস্তান যদি পানির এটা বন্ধ করে দেয়, তাহলে তাদেরও ঠিক ওরকমই আরও অঞ্চলটা মরুভূমি হয়ে যাবে। ইতিমধ্যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে ব্যবসা বাণিজ্য হতো, সেই ব্যবসা বাণিজ্য আফগানিস্তান বন্ধ করে দিয়েছে। এর ফলে আপনার আফগানিস্তানের পণ্য সামগ্রীর মূল্য ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। যেমন টমেটোর ক্ষেত্রে তারা ইরান থেকে, আফগানিস্তান যেহেতু টমেটো দিচ্ছে না, তারা ইরান থেকে টমেটো আমদানি করছে। সেই টমেটোর মূল্য 200 টাকার জায়গায় আপনার 600 থেকে 700 টাকা হয়ে গিয়েছে। এরপর আপেলের ক্ষেত্রেও একই রকম ব্যাপার স্যাপার দাঁড়িয়েছে। এই আফগানিস্তানের একসময় মিত্র ছিল এই পাকিস্তান, কিন্তু পাকিস্তানের হতভাগ্য, শয়তান, বর্বর, হিংস্র একটা গোষ্ঠী, জাতি এবং দেশ। 1971 সালে বাংলাদেশের সাথেও ঠিক এরকম মৈত্রী সম্পর্ক ছিল, যার কারণে ধর্মের উপর ভিত্তি করে ভারত থেকে বাংলাদেশকে আলাদা করে পূর্ব পাকিস্তান নামে
পাকিস্তান মানে শাসন ক্ষমতা চালাতো, তারা সেই জায়গায় বর্বরতা নিষ্ঠুরতা চালিয়েছে। একেবারে এমন কোনো দুনিয়ার অপকর্ম নেই যেগুলো ইসলাম ধর্মে সম্পূর্ণরূপে হারাম, সেই অপকর্মগুলো তারা চালিয়েছে। বাংলাদেশের মানুষ সহ্য করতে না পারে তাদের বিরুদ্ধে ভারতের সহায়তা নিয়ে যুদ্ধ চালিয়ে, রাশিয়ার সহায়তা নিয়ে যুদ্ধ চালিয়ে তাদেরকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাস্ত করে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছে। সেই মানে শয়তান রাষ্ট্রটি এখন আফগানিস্তানের সাথে মানে এই একই ঘটনা ঘটাচ্ছে। আফগানিস্তানের পেছনে এখন সেই মানে বাংলাদেশের মতো সেই রাশিয়া এবং ভারত রয়েছে। সুতরাং পাকিস্তানের নাকানি চুবানি খাওয়া, পাকিস্তানের পরাজিত হওয়া কোনো সময়ের মানে অপেক্ষা মাত্র। এবং পাকিস্তানের দেশের অভ্যন্তরে যে বিদ্রোহী গোষ্ঠীরা আছে তারা আফগানিস্তান এবং ভারত যদি এই তিনমুখে আক্রমণ করে, যে ত্রিশূলের মতন যে তিনটা গ্রুপ যদি পাকিস্তানকে আক্রমণ করে, পাকিস্তানের গোষ্ঠী তুষ্টি রেঁধে যাবে, এটাই হলো নিয়ম। এবং আফগানিস্তান যে আফগানিস্তান যে ভারত এবং রাশিয়ার শক্তিতে মানে শক্তিমান হয়ে গিয়েছে এবং পাকিস্তানকে ডরানোর মতো, ভয় পাওয়ার মতো আর কোনো শক্তি আফগানিস্তানের এগেনস্টে নাই, এটা আফগানিস্তানের অবস্থান, ভূমিকা এবং কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে। হায় রে পাকিস্তান, অন্যদেরকে মানে শিক্ষা দিতে যে নিজেই এখন নিজের অস্তিত্ব সংকটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।